ইনি হচ্ছেন টুলু মণ্ডল। এনারই টাকা আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিমাণ কত? নগদ প্রায় 28,50,00,000 এবং 15 কেজি সোনা। তবে যারা এই মণ্ডল মহাশয়কে চেনেন, এনাদের মতে এনার এই টাকা যেটা উদ্ধার হয়েছে সেটা নস্যি মাত্র। রাজ্যে বামফ্রন্ট সরকার চলে যাবার পর এই টুলু মণ্ডল তৃণমূলের বীরভূমের বড় বড় তাবর নেতাদের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। এই শাসক দলের ছত্রছায়ায় থেকে গোটা পাথর শিল্পাঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করে এই টুলু মণ্ডল। প্রায় একাই একচ্ছত্রবর্তী হয়ে ওঠেন এই পাথর শিল্পাঞ্চলে ঢোকার মুখে যে ডিসিআর গেটগুলো থাকে, প্রায় সবকটা গেট এই টুলু মণ্ডল টেন্ডার পায়। এখন বোঝা যাচ্ছে এই গেটগুলোতে যে পরিমাণ টাকা জমা হতো তার সামান্য অংশ সরকারের খাতায় জমা হতো এবং বাকি টাকা আত্মসাৎ হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, বিগত তৃণমূল সরকার কি এই সব ব্যাপার জানতো না? জানতো, কিন্তু এই সমস্ত টাকার অনেকটাই ভাগ হয়তো তারা পেতেন। তাই দিনের পর দিন এই সরকারি রাজস্ব চুরি হওয়া তারা মুখ বুজে সহ্য করেছেন। এখন পুলিশের এই তদন্ত করা উচিত, এই ডিসিআর গেটের টাকা টুলু মণ্ডল ছাড়া আর কারা কারা ভাগ পেতেন। বিগত সরকারের ছত্রছায়ায় থেকে এত সব কারবার সরকারের সহযোগিতা ছাড়া কীভাবে সম্ভব হয়েছিল? তাহলে এখানে প্রথমে একটা তদন্ত হওয়া প্রয়োজন, যে এই টুলু মণ্ডল যে সমস্ত ডিসিআর গেটের টেন্ডার পাওয়ার জন্য বিগত সরকারের তৃণমূলের নেতাদের কোন নেতাদের কত টাকা খাইয়েছেন এবং প্রত্যেক মাসে তাদেরকে কত টাকা ভাগ দিতেন। অপরাধী তো তারাও, যারা তাকে এই সরকারের রাজস্ব চুরি করার অধিকারটা দিয়েছিলেন। এই টুলু মণ্ডলের সাথে যে সমস্ত নেতারা জড়িত আছেন, যারা টাকা খেয়ে এই সমস্ত কারবার করতে দিয়েছিলেন, তারাও যেন জেলে যায়। এই পুলিশের তদন্তে এই বিশাল যক্ষের ধন আবিষ্কার হয়েছে, তার পরিমাণ কত? গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার, 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স, সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। মিনার মণ্ডল অ্যারেস্ট হয়েছে, আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প। এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে।